সেখান থেকে দন্তের নয় তয়কার বাদ দিয়ে দেব, পড়ে থাকবে কি লিখ্য। তার সাথে কি যুক্ত হবে? মানো হবে না আনো হবে? মানো হচ্ছে, মানো হবে। মানো হবে। সেই জন্য রামেণ মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি, দেখুন হয়েছে। বাক্যটা বোঝা গেছে? রামেণ মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি। ঠিক আছে? এইভাবে সমাজ প্রত্যয় এখানে করা হয়েছে। এটা হচ্ছে কর্মণি সমাজ, কারণ কর্মবাচ্যের বাক্য এটা। রামেণ মন্ত্রঃ লিখ্যতে, এই কর্মবাচ্যের বাক্যে আমরা সমাজ করেছি, এই জন্য কর্মণি সমাজ। ঠিক আছে? তাহলে এখানে 9টা বাক্য কিরকম হবে দেখুন বলছি, তারপরে আপনার দুজনকেই বলতে হবে, শুনুন মন দিয়ে। মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামেণ, মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামैः, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তः রামেণ, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তः রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তः রামैः, মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামেণ, মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামैः। বলুন পঙ্কজবাবু বলুন। মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি রামেণ, মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি রামৈঃ, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তः রামেণ, মন্ত্রৌ লিখ্যমানৌ অস্তি স্তः রামেণ, রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যমানৌ অস্তি রামৈঃ, স্তः মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামেণ, মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামৈঃ। ঠিক আছে, খুব ভালো। সোমনাথ বাবু বলুন। सर मंत्रः लिख्यमानः अस्ति रामेण, मंत्रः लिख्यमानः अस्ति रामाभ्यां, मंत्रः लिख्यमानः अस्ति रामैः, मंत्रौ लिख्यमानौ स्तः रामेण, मंत्रौ लिख्यमानौ स्तः रामाभ्यां, मंत्रौ लिख्यमानौ स्तः रामैः, मंत्राः लिख्यमानाः सन्ति रामेण, मंत्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां, मंत्राः लिख्यमानाः सन्ति रामैः। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তাহলে আমাদের 108 রকম বাক্য কিন্তু হয়ে গেল। স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলুন। স্যার এই যে লিখ্যমান যেটা, স্যার আপনি যে এক্সাম্পলটা এক্ষুনি দিচ্ছিলেন স্যার অধীতে দিয়ে, অধীতে স্যার কি বললেন বাক্যটি একবার যদি বলেন কি বলে, বা অধীতে যেটা, তো ওটা তো স্যার মানে এটা যেমন কর্মণি সানচ, ওটা তো কর্তরি সানচ। তো স্যার এইবার প্রশ্ন, হ্যাঁ, তো স্যার ওই ক্ষেত্রে এখানে যেমন জফলাটা যুক্ত অবস্থায় প্রাতিপদিকটা তৈরি হয়েছে, ওই ক্ষেত্রে স্যার জফলা তো যুক্ত থাকবে কি, এটার প্রশ্ন। আমি শুনতে কেটে কেটে শুনতে পেলাম, আরেকবার বলুন। স্যার আমি বলছি স্যার এটা তো কর্মণি সানচ, সেই জন্য স্যার এখানে ক্ষয়ে জফলাটা যুক্ত হচ্ছে, মানে কর্মণি করতে গেলে স্যার আত্মনিপদে জফলাটা যুক্ত করতে হয়। এবার স্যার আমি বলছি স্যার কর্তৃবাচ্যে যখন স্যার আত্মনিপদটা ব্যবহার হয় যে ক্ষেত্রে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো জফলাটা থাকে না স্যার, তো সেই থাকবে না, তো সেই ক্ষেত্রে স্যার জফলা সানচ প্রত্যয়ান্ত পদে তো থাকবে না, সেটাই জিজ্ঞেস করছি স্যার। সেইটা, হ্যাঁ থাকবে না। হ্যাঁ, তো সেইটার ক্ষেত্রে এই রকম স্যার একটা যদি বাক্যের উদাহরণ দিয়ে দেন তো খুব ভালো হয়। মানে যেমন কর্মণি সানচের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, একটা যদি স্যার কর্তরি সানচের উদাহরণ দেন তাহলে স্যার রামঃ গ্রন্থম অধীয়ানঃ अस्ति।
রামঃ গ্রন্থম অধীতে। ঠিক আছে, আচ্ছা আমি অন্য বাক্য বলছি, ধরুন পুত্রঃ জনকম সেবতে। ঠিক আছে, পুত্রঃ জনকম সেবতে, এই বাক্যে সমাজ করলে কি হবে? পুত্রঃ জনকম সেবমানঃ अस्ति। পুত্রঃ জনকম সেবমানঃ अस्ति। বুঝা গেছে? এইভাবে হবে। এখানে দেখুন ইয়কার নেই, সেবতে ছিল, সেখান থেকে আমরা পেলাম সেবমানঃ। সেবতে এখানে অতে আছে, তার জন্য মানা যোগ করলাম, সেবমানা। এবারে এটা কাকে ফলো করবে? পুত্রকে ফলো করবে, যেহেতু এটা কর্তরি সানচ, তাই তো, কর্তাকে পুত্র, তাহলে পুত্রকে ফলো করছে, পুত্রঃ জনকম সেবমানঃ अस्ति। বোঝা গেছে? হ্যাঁ স্যার, যদি তাহলে স্যার প্রাতিপদিকটা স্যার কোন বাচ্চে আছে সেটা অনুযায়ী স্যার তার মানে আমাদেরকে আপনি যেই বাক্য থেকে যেই বাক্য দেখে সানস প্রত্যয় করছেন, যেই বাক্যে সানস প্রত্যয়টা প্রয়োগ করছেন, সেই বাক্যটা কোন বাচ্চা আছে তার উপর নির্ভর করবে সেখানে কি হবে। হ্যাঁ স্যার, সেটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। সেটাই সেটাই এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা দেখুন, এবারে দেখুন এই নিচে দেখুন একটা বাক্য আছে, দেখুন যেই বাক্যে দেখুন সমস্ত বিভক্তির প্রয়োগ একটা বাক্যে রয়েছে। রামঃ গ্রন্থম হস্তেন নরায় গ্রন্থালয়াৎ মিত্রস্য গ্রামে দদাতি। মানে কি? রাম একজন মানুষকে বন্ধুর গ্রামে, রাম বন্ধুর গ্রামে একজন মানুষকে গ্রন্থালয় থেকে নিজের হাত দিয়ে, নিজের হাতে গ্রন্থ দান করে। দেখুন সব রকম এখানে আছে। রাম হচ্ছে কর্তা, গ্রন্থম হচ্ছে কর্ম, হস্তেন এটা হচ্ছে করণ, নরায় হচ্ছে সম্প্রদান, গ্রন্থালয় হচ্ছে অপাদান, মিত্রস্য এখানে হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী, গ্রামে এটা হচ্ছে অধিকরণ, দদাতি হচ্ছে ক্রিয়াপদ। দেখুন প্রত্যেকটা বিভক্তির প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, প্রত্যেকটা বিভক্তির প্রয়োগ রয়েছে। দেখেছেন? আচ্ছা এবারে দেখুন, এবারে আমরা নিচের দিকে চলে আসি। এবার আমাদের অভ্যাস শুরু হবে, সংস্কৃত যন্ত্রের অভ্যাস, যেটা আমি প্রথম দিন থেকে বলছি সেটা এবারে শুরু করতে পারবো, কারণ আমরা প্রত্যেকটা প্রত্যয়ের প্রয়োগ আমরা দেখে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের, আমি এখানে কিছু শব্দরূপ মনে হয় দিয়েছিলাম হোমওয়ার্ক হিসেবে, দিয়েছিলাম কি? স্যার ধরেও নিয়েছিলেন। কতটা শব্দ দেওয়া ছিল? কতটা অবধি হয়েছিল? স্যার ইকারান্ত পর্যন্ত হয়ে গেছিল। ভগিনী মানে নদী, নদী হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নদী ভগবানের পর্যন্ত, মতো হয়েছিল। নদী পর্যন্ত হয়েছে। নদী অবধি হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে দেখুন এই টেবিলটা ভালো করে দেখুন। এখানে দেখুন পাশাপাশি প্রত্যেকটা রোতে শব্দ দেওয়া আছে। রাম লিখতি, মন্ত্র, কলম, নর, নর, লেখন, গ্রাম, লিখ্যতে, লিখিতা, লেখনীয়, লিখ্যমান, লিখত, লিখিতবৎ। তার উপরে সেই শব্দগুলোর উপরে দেখুন সেই শব্দগুলো কি সেটা লেখা আছে। রাম হচ্ছে কর্তা, লিখতি হচ্ছে ক্রিয়াপদ, মন্ত্র হচ্ছে কর্ম, কলম হচ্ছে করণ, নর হচ্ছে সম্প্রদান, আবার নরই হচ্ছে অপাদান, লেখনম করোতি, এই জন্য লেখনম দেওয়া আছে, যেখানে সম্বন্ধ ষষ্ঠীকে লেখনম করতে হবে, কৃতযোগে ষষ্ঠী করতে হবে। গ্রাম এটা হচ্ছে অধিকরণ, লিখ্যাতে কর্মবাচ্যে প্রয়োগ করতে হবে, লিখিত এটা হচ্ছে ত প্রত্যয়ান্ত রূপ, লেখনীয় এটা হচ্ছে কৃত্য প্রত্যয়ান্ত রূপ, লিখ্যমান এটা হচ্ছে কর্মণি সানচ, লিখত এটা হচ্ছে সত্রী, লিখিতবৎ এটা হচ্ছে তবতু। প্রত্যেকটা জায়গাতে প্রাতিপদিক গুলো দেওয়া রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে এরকম একটা করে রো রয়েছে পুরো। তাহলে তার মানে কি, প্রত্যেকটা লাইন দিয়েই আমরা কিন্তু 108টা করে বাক্য তৈরি করতে পারবো। যতগুলো শব্দ রয়েছে প্রত্যেকটা দিয়ে আমরা 108টা করে বাক্য তৈরি করতে পারবো। সেটাই এবারে আমাদের অভ্যাস করতে হবে। প্রথমে আমরা রাম লিখতি মন্ত্র এটা দিয়ে শুরু করি, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। তো একটা করে বলুন, সোমনাথ বাবু বলুন প্রথম 9টা বাক্য।
রামः লিখতি মন্ত্রম, এটা দিয়ে 9টা বাক্য বলুন। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रो, रामः लिखति मन्त्राः। হুম, কর্মকারক। ও হ্যাঁ স্যার, তাহলে স্যার মন্ত্রান, হুম, রামः লিখতি মন্ত্রান লাস্ট সেটা। তারপর 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 স্যার রামও লিখতি মন্ত্র, হুম, রাম রামু হলে কি হবে? রামো ও লিখতः লিখতः, রামও লিখতः মন্ত্রः। মন্ত্রম, মন্ত্রম। হ্যাঁ হ্যাঁ, এটা কর্মে আছে। রামৌ লিখ রামৌ লিখতः মন্ত্রম, রামৌ লিখতः মন্ত্রৌ, রামौ লিখতः মন্ত্রাन्, হুম, रामाः लिखन्ति मन्त्र, रामाः लिखन्ति मन्त्रौ, रामाः लिखन्ति मन्त्रान्। হুম, ঠিক আছে। পরেরটা পঙ্কজবাবু বলুন, করণ কারক ইউজ করুন। রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমাভ্যাম, আপনার এতে খুব ওই খুব আওয়াজ হচ্ছে খুব, অন করছেন খুব একটা আওয়াজ হচ্ছে সাইডে, মানে ওই রেডিওর মতো আওয়াজ হচ্ছে। সেটা ঠিক আছে। এখন ঠিক আছে। रामः लिखति कलमेन, रामः लिखति कलमाभ्यां, रामः लिखति कलमैः। रामो लिखतः कलमेन, रामो लिखतः कलमाभ्यां, रामो लिखतः कलमैः। रामः लिखन्ति कलमेन, रामः लिखन्ति कलमाभ्यां, रामः लिखन्ति कलमैः। আবার কিন্তু আওয়াজটা হলো, হ্যাঁ, কেন বুঝতে পারছেন দেখুন, যদি কোনোভাবে ঠিক করা যায়। নাহলে শুনতে পাচ্ছি সাইডে আওয়াজটা খুব আসছে আর কি। আচ্ছা, স্যার আমার ইয়ের সমস্যা হতে পারে, আমার ওই যে কি স্যার এখন স্যার হচ্ছে আওয়াজটা স্যার? না এখন কিন্তু হচ্ছে না। ও স্যার আমার হেডফোনের সমস্যা, স্যার আমার হেডফোনের সমস্যা। হ্যাঁ, আমারও তো হেডফোনের সমস্যা হয়েছে, হেডফোন খুলে দিয়ে একদম স্পিকারে ক্লাস নিচ্ছি আজকে। হেডফোনটা মাঝে মাঝে শোনা যাচ্ছিল না বলছিলেন। দেখুন যদি করা যায় কিছু। নাহলে ঠিক আছে, অসুবিধা নেই, বলুন। আচ্ছা, পরেরটা বলুন সোমনাথ বাবু। সম্প্রদান কারক। রামহ, দেখুন কি ক্রিয়াপদ ইউজ করতে হবে সম্প্রদান কারকে, কোন ক্রিয়াপদ ইউজ করতে হবে? দেখুন উপরে লেখা আছে দাদা আতি, দেখতে পাচ্ছেন? ও হ্যাঁ স্যার, দেখি দাদা পাচ্ছি। আতি। আর কি সম্প্রদান কারকটা কি হবে? নর শব্দ ইউজ করতে হবে, নর শব্দ। করুন, রামহ, তারপর দাদাতি, রা- তৃতীয়া, চতুর্থী। চতুর্থী, তাহলে স্যার রামাত, নরাত, চতুর্থীতে রাম নরাত হয়। রামায়, নরায়, হুম, তো রামহ দদাতি নরায়। এইটা দিয়ে করবো স্যার। হুম, তো স্যার এটা হবে স্যার রামः হুম, দদাতি নরায়, হুম, रामः ददाति नराभ्यां, হুম, रामः ददाति नरेभ्यः, হুম, रामो ददाति दत्तः, दत्तः ददति। सर रामो दत्तः नराय, হুম, रामो दत्तः नराभ्यां, হুম, रामो दत्तः नरेभ्यः, হুম, रामः ददति नराय, रामः ददति नराभ्यां, रामः ददति नरेभ्यः। হুম, ঠিক আছে। পরেরটা পঙ্কজ বাবু। रामः आददति नरथ, रामः आददति नरभ्यं, रामः आददति नरभ्यः। হুম, रामौ आदत्तः नरथ, रामौ आदत्तः नरभ्यं, रामौ आदत्तः नरभ्यः। रामः
आददति नरथ रामः आददति नरभ्यम रामः आददति नरभ्यः। খুব ভালো, এবারে তো সুন্দর স্পষ্ট শোনা গেছে। আচ্ছা। স্যার এবার স্যার হেডফোন স্যার এবার হেডফোন খুলে নিয়েছি এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার লেখন দিয়ে এটা কি হবে? উপরে কি ক্রিয়াপদ দেওয়া আছে? করতি। করতিতে আছে তাই কিন্তু লেখনম করতি, তাই তো? হুম, রামः লেখনম করতি কস্য মন্ত্রস্য। মন্ত্র কর্মটা নিতে হবে, তাই তো? হুম। রামः লেখনম করতি মন্ত্রস্য। বলুন। স্যার এটা স্যার লেখনম করতি মন্ত্রস্য। ষষ্ঠী বিভক্তির প্রয়োগ। ও মন্ত্রস্য এখানে ষষ্ঠী রয়েছে। কৃত যোগে ষষ্ঠী আমরা পড়েছিলাম, কৃদন্ত ষষ্ঠী পড়েছিলাম তো আমরা। হুম। ওইটা, হ্যাঁ। স্যার রামः লেখনম করতি মন্ত্রম। হুম, ষষ্ঠী বললাম। স্যার এর অর্থটা কি স্যার মনে পড়ছে না, একটু যদি একই বলেন। একই অর্থ একই। রামः লেখনম করতি মন্ত্রস্য, রাম মন্ত্রের লেখন করছে। রামः লেখনম করতি মন্ত্রস্য, রাম লেখন করছে মন্ত্রের। এটাই অর্থ। স্যার লেখনমটা কিরকম ব্যবহার, মানে এটা আমরা স্যার আমরা আমরা পড়েছিলাম কৃদন্ত ষষ্ঠী। কাব্যম পঠতি কাব্যস্য পঠনম, কবিতাম লিখতি কবিতায়াহ রচনম। এই রচনম পঠনম এগুলো হচ্ছে, লেখনম এগুলো হচ্ছে কৃদন্ত শব্দ, কৃত প্রত্যয়ান্ত শব্দ এগুলো। ও, ওই ক্লাসটা পারলে একবার শুনে নেবেন, ঠিক আছে? প্রথম দিকে হয়েছিল এটা, হ্যাঁ। কৃত আচ্ছা আচ্ছা। প্রত্যয় কিছু রয়েছে, কৃত প্রত্যয়, সেই কৃত প্রত্যয়ের মধ্যে একটা প্রত্যয় হচ্ছে লিউট। সেই লিউট প্রত্যয়ান্ত রূপ হচ্ছে এগুলো। লেখনম, এই যে অনমন হচ্ছে লেখনম পঠনম দেখুন এই লাইনটা পুরোটা দেখুন, আপনি বুঝতে পারবেন। লেখনম, তার নিচে কি আছে? দর্শনম, দর্শনম খনন। খননম, ভাষণম, ইয়ানম, পণনম, নয়নম, রক্ষণম, সৃজনম, এসব হচ্ছে, এগুলো সব লিউট প্রত্যয়ান্ত রূপ, কৃদন্ত শব্দ, ঠিক আছে? এবারে মানে কৃদন্ত শব্দের যদি কি রাম হয়, মন্ত্রের লিখন করছে। হ্যাঁ, এবার কৃদন্ত শব্দের প্রয়োগ থাকলে সেই কৃদন্ত শব্দের যেটা কর্ম হয়, সাধারণত কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়, কিন্তু কৃদন্তের যে কর্ম তাতে দ্বিতীয়া না হয়ে ষষ্ঠী হয়। এখন লেখনমের কর্ম কি? মন্ত্র। এবার লেখনম এটা কৃদন্ত শব্দ বলে তার যে কর্ম মন্ত্র সেটা সেখানে ষষ্ঠী বিভক্তি হবে, দ্বিতীয়া হবে না। সেজন্য রামঃ লেখনম করোতি মন্ত্রস্য এটা হবে। স্যার চেষ্টা করছি স্যার। রামः লেখনম করোতি মন্ত্রস্য। হুম রামः লেখনম করোতি মন্ত্রয়োः। হুম রামः লেখনম করোতি মন্ত্রাণাম। হুম রামः হুম রামো হুম लेखनं कुरुतः मन्त्रस्य। হুম रामो लेखनं कुरुतः मन्त्रयोः। হুম रामो लेखनं कुरुतः मन्त्र मन्त्राणाम्। হুম रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य। হুম रामाः लेखनं कुर्वन्ति मन्त्रयोः। হুম रामाः लेखनं कुर्वन्ति मन्त्राणाम्। হুম খুব ভালো। পঙ্কজবাবু বলুন পরেরটা। रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु হুম रामौ लिखतः ग्रामे रामौ लिखतः ग्रामयोः रामौ लिखतः ग्रामेषु रामः लिखन्ति ग्रामे रामः लिखन्ति ग्रामयोः रामः लिखन्ति ग्रामेषु। হুম সোমনাথ বাবু পরেরটা বলুন। লিখ্যতে,
তারপরে কি লেখা আছে? কর্মণি, কর্ম পাচ্ছে। ঠিক আছে, করুন কি হবে? তাহলে স্যার এরকম হওয়া উচিত স্যার, রামেণ মন্ত্রঃ লিখ্যতে। হ্যাঁ, একটু উল্টো ভাবে বলুন, মন্ত্রঃ লিখ্যতে রামেণ, তাহলে করতে সুবিধা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রঃ মন্ত্র লিখ্যতে অনুযায়ী রামেণ। একটু চেঞ্জ হবে, হ্যাঁ। বলুন। মন্ত্রঃ লিখ্যতে রামেণ, মন্ত্রঃ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যতে রামৈঃ। হুম ম- মন্ত্রৌ লিখ্যতে, মন্ত্রৌ লিখ্যতে, মন্ত্রৌ লিখ্যেতে। ও হ্যাঁ, ওখানে চেঞ্জ আছে, হ্যাঁ হ্যাঁ। তো, মন্ত্রৌ লিখ্যতে রামেণ, মন্ত্রৌ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যতে রামৈঃ। হুম মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ। হুম খুব ভালো। পরেরটা বলুন পঙ্কজ বাবু। পঙ্কজ বাবু বলুন পরেরটা। হ্যাঁ স্যার। হুম উম, লিখিতः স্যার, মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাম, মন্ত্রः লিখিতः রামৈঃ। মন্ত্রৌ লিখিতौ রামেণ, মন্ত্রৌ লিখিতौ রামাভ্যাম, মন্ত্রৌ লিখিতौ রামৈঃ। হুম মন্ত্রাः লিখিতাः রামেণ, মন্ত্রাः লিখিতাः রামাভ্যাম, মন্ত্রাः লিখিতাः রামৈঃ। খুব ভালো। সোমনাথ বাবু বলুন। স্যার মন্ত্রঃ লেখনীয় রামেণ, মন্ত্রঃ মন্ত্রঃ হলো, তাহলে স্যার মন্ত্রৌ ওটা বলুন, লেখনী। তিনটে বলুন। মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, মন্ত্রঃ লেখনীয়ঃ রামাভ্যাম। বলুন। হ্যাঁ স্যার, বলছি স্যার। মন্ত্রঃ লেখনীয় রামেণ, মন্ত্রঃ লেখনীয় রামাভ্যাম, মন্ত্রঃ লেখনীয় রামৈঃ। মন্ত্রৌ লেখনীয়ৌ রামেণ, মন্ত্রৌ লেখনীয়ৌ রামাভ্যাম, মন্ত্রৌ লেখনীয়ৌ রামৈঃ। মন্ত্রাः লেখনীয়াः রামেণ, মন্ত্রাः লেখনীয়াः রামাভ্যাম, মন্ত্রাः লেখনীয়াः রামৈঃ। হুম ঠিক আছে। পরেরটা বলুন পঙ্কজ বাবু। স্যার, এটা কি স্যার এরকম হবে? লিখমানঃ, লিখমানৌ, লিখমানাঃ, এরকম হবে স্যার? কর্মণি লিখ্যমান, সানচ। কর্ম স্যার, লিখ্যমানঃ। লিখ্যমানঃ আমরা আজকেই তো বললাম। হ্যাঁ স্যার। আজকে মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামেণ। স্যার লিখ্যমান, এটা স্যার এই স্যার কিভাবে চলবে লিখ্যমান? লিখ্যমানঃ লিখ্যমানঃ যেমন হচ্ছিল রাম শব্দের মতো মন্ত্র শব্দকে ফলো করবে এটা। মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামেণ, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তः রামেণ, ওকে মন্ত্রাः স্যার। লিখ্যমানাः সन्ति রামেণ। হুম স্যার, মন্ত্রः লিখ্যমানः अस्ति रामेण, मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां, मन्त्रः लिख्यमानः अस्ति रामैः। হুম मन्त्रौ लिख्यमानौ स्तः रामेण, मन्त्रौ लिख्यमानौ स्तः रामाभ्यां, मन्त्रौ लिख्यमानौ स्तः रामैः। मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण, मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां, मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः। হুম ঠিক আছে। সোমনাথ বাবু পরেরটা। স্যার এটা লিখাত আছে স্যার, লিখাত। উপরে কি লেখা আছে? সত্রি বা সানচ। এটা 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 কি সত্রী না সানচ?
এটা তো স্যার আত্মনিপদী নয়, তাহলে সত্রী হওয়া উচিত। এটা সত্যি, প্রাতিপদিকটা দেখেও সত্যি মনে হচ্ছে। লিখত। হ্যাঁ, লিখত। হ্যাঁ, তাহলে কিরকম হবে? স্যার রাম তাহলে লিখান মানে লিখত যদি হয় স্যার ধাবত শব্দের মতো হবে। শব্দের মতো হবে। কারণ স্যার মন্ত্র হচ্ছে এটার না, মন্ত্র না, এটা তো স্যার রামের রামকে দেখতে হবে। হ্যাঁ, রামকে, হ্যাঁ, রামঃ লিখন अस्ति মন্ত্রম। আচ্ছা। হুম, হুম হুম। বলুন। ধাবত, ধাবত, ধাবন্ত, ধাবতঃ। হুম, হুম। স্যার এটা তাহলে স্যার রামः লিখান अस्ति মন্ত্রः রাম, মন্ত্রম, রামः। মন্ত্রম কর্ম ওটা। রামঃ লিখন अस्ति মন্ত্রম, মন্ত্রটা কর্ম, কর্তৃবাচ্যের বাক্য, এটা কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। হ্যাঁ 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 স্যার। রামः লিখন अस्ति মন্ত্রম, রামः লিখন अस्ति মন্ত্রৌ, রামः লিখন अस्ति মন্ত্রাः। হুম, মন্ত্রান, 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 মন্ত্রান। হুম, হ্যাঁ। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, তারপর স্যার এটা স্যার এটা লিখত হয়ে গেল। তারপর স্যার রামৌ লিখন্তৌ স্তः মন্ত্রান। মন্ত্রম। মন্ত্রম প্রথমে। হ্যাঁ, হুম, মন্ত্রম। রামৌ লিখন্তৌ স্তः মন্ত্রৌ, হুম, রামৌ লিখন্তৌ স্তः মন্ত্রান, হুম, রামাः লিখন্তः সन्ति মন্ত্রম, হুম, রামাः লিখন্তः সन्ति মন্ত্রৌ, রামাः লিখন্তः সन्ति মন্ত্রান। হুম, ঠিক আছে, খুব ভালো। পঙ্কজবাবু বলুন পরেরটা। স্তবতী। স্যার রামः লিখিতবান মন্ত্রম, রামः লিখিতবান মন্ত্রৌ, রামः লিখিতবান মন্ত্রান, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রম, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রৌ, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রান, রামः লিখিতবন্তः মন্ত্রম, রামः লিখিতবন্তः মন্ত্রৌ, রামः লিখিতবন্তः মন্ত্রান। হুম, পরেরটা শুরু করুন পঙ্কজবাবু, আপনি পরের লাইনে শুরু করুন। মিত্র পশ্যতি ফল। ওকে স্যার। মিত্র পশ্যতি ফলম, মিত্র আবার পশ্যতি মিত্রদের, মিত্রদের বিভক্তি লাগবে না? মিত্রম, মিত্রম মিত্রম পশ্যতি ফলম, মিত্রম পশ্যতি ফলে, মিত্রম পশ্যতি ফলানি। হুম, মিত্রে পশ্যতঃ ফলম, মিত্রে পশ্যতঃ ফলে, মিত্রে পশ্যতঃ ফলানি। মিত্রাণি পশ্যন্তি ফলম, মিত্রাণি পশ্যন্তি ফলে, মিত্রাণি পশ্যন্তি ফলানি। খুব ভালো, খুব ভালো হয়েছে। সোমনাথ বাবু পরেরটা বলুন। স্যার মিত্রः, মিত্র পশ্যতি নেত্রেণ, মিত্র মিত্র, পশ্যতি মিত্রটা আবার কি? মিত্রের রূপটা বলুন। মিত্রম। হুম, হ্যাঁ, মিত্রম পশ্যতি নেত্রেণ, মিত্রম পশ্যতি নেত্রাভ্যাম, মিত্রম পশ্যতি নেত্রৈঃ। হুম, না, ঠিক আছে, ঠিক আছে, অক্ষর ঠিক আমি। আছে। হ্যাঁ, তারপর স্যার আহ, মি- মিত্রে পশ্যতি নেত্রেণ, মিত্রে, মিত্রে পশ্যতঃ। মিত্রে পশ্যতঃ নেত্রেণ, মিত্রে পশ্যতঃ নেত্রাভ্যাম, মিত্রে পশ্যতঃ নেত্রৈঃ। হুম, মিত্রাণি পশ্যন্তি নেত্রেণ, মিত্রাণি পশ্যন্তি নেত্রাভ্যাম, মিত্রাণি পশ্যন্তি নেত্রৈঃ। হুম, খুব ভালো হয়েছে। পঙ্কজবাবু।
ददाति कलत्राय मित्रं ददाति कलत्राभ्यां मित्रं ददाति कलत्राभ्यः मित्रे दत्तः कलत्राय मित्रे दत्तः कलत्राभ्यां मित्रे दत्तः कलत्राभ्यः मित्राणि ददति कलत्राय मित्राणि ददति कलत्राभ्यां मित्राणि ददति कलत्राभ्यः কলত্রেভ্যः, হ্যাঁ, কলত্রেভ্যः একার আছে একটা। আচ্ছা কলত্রেভ্যः হুম, আচ্ছা, সোমনাথ বাবু বলুন পরেরটা। অপাদান কারক। স্যার বলছি কলত্র মানেটা কি স্যার? কলত্র মানে পত্নী। তো স্যার মিত্রম আদদাতি কলত্র কলত্রহ কোন কলত্রম বিভক্তি? কলত্রম না কোন না, এটা হচ্ছে পঞ্চমী চতুর্থী বিভক্তি। চতুর্থী নয়, পঞ্চমী, অপাদান কারক। ও, অপাদান অপাদানে আদদাতি বলছেন তো, মিত্রম আদদাতি। হ্যাঁ, তাহলে স্যার কলাত্রাত হবে, কলাত্রাত। হ্যাঁ, দেখে করতে হবে কোন কারক এটা করে ভেবে, কোন সেই কারকে কোন বিভক্তিটা ভেবে করতে হবে। বলুন। মিত্রম পশ্যতি কলত্রাত। পশ্চাতি কোথায় থেকে এলো আবার? আদদাতি। ও, সম্প্রদান এবং অপাদানে পশ্চাতি হবে না, না, সম্প্রদানে দদাতি হবে, অপাদানে আদদাতি হবে। সেই লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে? মিত্র কলত্রের থেকে গ্রহণ করছে, আদদাতি মানে গ্রহণ করা, নেওয়া। ও, তো মিত্রম আদদাতি কলত্রাত মিত্রম आददाति कलत्राभ्यां मित्रम आददाति कलत्राभ्यः হুম कलत्रेभ्यः হবে। হুম मित्रे आदत्तः कलत्रात् मित्रे आदत्तः कलत्राभ्यां मित्रे आदत्तः कलत्रेभ्यः मित्रे মিত্রাণি। मित्राणि आददति कलत्रात् मित्रे आददति মিত্রাণি। मित्राणि आददति कलत्रात् मित्राणि आददति कलत्राभ्यां मित्राणि आददति कलत्रेभ्यः। হুম, খুব ভালো। পঙ্কজবাবু। মিত্রম দর্শনম করোতি ফলম মিত্রম দর্শনম করোতি ফলে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। সরি স্যার মিত্রম দর্শনম করোতি ফলস্য মিত্রম দর্শনম করোতি ফলয়োঃ মিত্রম দর্শনম করোতি ফলনম মিত্রে দর্শনম কুরতঃ ফলস্য মিত্রে দর্শনম কুরতঃ ফলয়োঃ মিত্রে দর্শনম কুরতঃ ফলনম মিত্রাণি দর্শনম কুর্বন্তি ফলস্য মিত্রাণি দর্শনম কুর্বন্তি ফলয়োঃ মিত্রাণি দর্শনম কুর্বন্তি ফলনম। খুব ভালো, খুব ভালো হয়েছে এটা, খুব ভালো। সোমনাথ বাবু বলুন। স্যার মিত্রম এখানে স্যার পশ্চতি নিব তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশ্চতি বাকি বনে সব জায়গাতেই পশ্চাতি হবে, শুধুমাত্র সম্প্রদান অপাদান ছাড়া। तो सर मित्रम पश्यति बने मित्रम पश्यति बनयोः मित्रम पश्यति बनेषु হুম मित्रे पश्यति হুম मित्रे पश्यतः হুম बने मित्रे पश्यतः बनयोः मित्रे पश्यतः बनेषु হুম मित्राणि पश्यन्ति बने मित्राणि पश्यन्ति बनयोः मित्राणि पश्यन्ति बनेषु। হুম ঠিক আছে, পরেরটা বলুন পঙ্কজবাবু। স্যার ফলম দৃশ্যতে মিত্রেণ ফলম দৃশ্যতে মিত্রাভ্যাম ফলম দৃশ্যতে মিত্রৈঃ ফলে দৃশ্যতে মিত্রেণ ফলে দৃশ্যতে
মিত্রাভ্যাম ফলে দৃশ্যতে মিত্রৈঃ ফলানি দৃশ্যন্তে মিত্রেণ ফলানি দৃশ্যন্তে মিত্রাভ্যাম ফলানি দৃশ্যন্তে মিত্রৈঃ। ঠিক আছে। সোমনাথ বাবু, বলুন পরেরটা। স্যার ফলাহ, হুম ফল হচ্ছে স্যার এখানে এক বচনটা মানে প্রথমটা নিতে হবে স্যার, প্রথমা বিভক্তি। তো ফলহ হয় ফল শব্দে। ফল, ফলম, হুম ফলম দৃষ্টঃ, হুম দৃষ্টঃ না দৃষ্ট, দৃষ্ট হুম ফলম হলে কি হবে? ফল, মন্ত্রঃ লিখিতঃ, তাহলে ফলম হলে কি হবে? দৃষ্ট্বা, ত প্রত্যয়ান্ত শব্দ ক্লিবলিঙ্গে কোন শব্দের মতো চলে, কি বলেছিলাম? তো ত প্রত্যন্ত প্রত্যয়ান্ত স্যার শব্দ পুল্লিঙ্গে কোন শব্দের মতো চলে? পুল্লিঙ্গে পুংলিঙ্গে স্যার লিখিত, রাম শব্দের মতো চলে। রাম শব্দের মতো চলে, কোন শব্দের মতো চলে জিজ্ঞাসা করছি। ক্লিবলিঙ্গে কোন শব্দের মতো চলে? ক্লিবলিঙ্গে স্যার ফল শব্দের মতো, তাহলে দৃষ্টতে কি হবে? দৃষ্টম, হুম এবারে বলুন ফলম। ফলম দৃষ্টম, তারপর কর্তা কি আছে? কর্তা তো মিত্র আছে স্যার, তো কর্তায় কোন তাহলে বিভক্তি হবে? তৃতীয়া হওয়ার কথা। তাহলে মিত্রা, মিত্রে, মিত্রেণ, হুম ফলম দৃষ্টে মিত্রেণ, দৃষ্টম মিত্রেণ, হুম একদম ঠিক। ফলম দৃষ্টম মিত্রেণ। এবারে বলুন। ফলম দৃষ্টম মিত্রেণ, ফলম দৃষ্টম মিত্রাভ্যাম, ফলম দৃষ্টম মিত্রৈঃ, হুম ফলৌ হুম দৃষ্ট, হুম কি রূপ হয়? ফলও হয়। না ফলে, ফলে, হুম ফলে দৃষ্টে, ফলে দৃষ্টে মিত্রেণ। মিত্রেণ, ফলে দৃষ্টে মিত্রাভ্যাম, ফলে দৃষ্টে মিত্রৈঃ, হুম ফলানি ফলানি দৃষ্টানি মিত্রেণ, ফলানি দৃষ্টানি মিত্রাভ্যাম, ফলানি দৃষ্টানি মিত্রৈঃ। হুম খুব ভালো। পঙ্কজ বাবু। স্যার এই যে কৃতপদে কি স্যার রাম লতা ফল শব্দ মতো চলে না স্যার? একদম একদম। ত প্রত্যয়ান্ত যেমন চলে, কৃত্য প্রত্যয়ান্ত তেমনই চলে। রাম ফললতা এরকমই চলে। বলুন। তাহলে হবে হচ্ছে ফলম লিখনীয় ফলম মিত্রে লেখনীয় ফলম দর্শনীয় চলছে। ফলম লিখনীয়ম লেখনীয় মিত্রেণ চলছে না, দর্শনীয় চলছে। ও ফল দর্শনীয়। ফল করে লিখবেন আপনি। ও হ্যাঁ স্যার, ফলম দর্শনীয়ম মিত্রেণ ফলম দর্শনীয় মিত্রাভ্যাম ফলম দর্শনীয় মিত্রৈঃ হুম ফলে দর্শনীয়ে মিত্রেণ ফলে দর্শনীয়ে মিত্রাভ্যাম ফলে দর্শনীয় মিত্রৈঃ ফলানি দর্শনানি মিত্রেণ দর্শনীয়ানি। স্যার ফলানি দর্শনীয়ানি। হ্যাঁ, ফলানি দর্শনীয়ানি মিত্রেণ ফলানি দর্শনীয়ানি মিত্রাভ্যাম ফলানি দর্শনীয়ানি মিত্রৈঃ। ঠিক আছে। সোমনাথ বাবু পরেরটা। স্যার এটা তো আজকের পাঠে ছিল, হুম তো স্যার এটা স্যার দৃশ্যমান আছে, হুম তো স্যার এটা ফল হচ্ছে, ফল হচ্ছে কর্ম। তাহলে ফল অনুযায়ী চেঞ্জ হবে, মানে স্যার এখানে ফলের মতোই চলা উচিত, হুম আজকে তো সেটাই আলোচনা হলো। হুম তাহলে স্যার, ফলম হুম দৃশ্যমানম হবে ফলম স্যার, একদম দৃশ্যমানম, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে।
হ্যাঁ, ফলম দৃশ্যমানম। ফলম দৃশ্যমানম अस्ति। হুম এবার কর্তা খুঁজতে হবে। কর্তা হচ্ছে মিত্র, তাহলে ফলম আহ, দৃশ্যমানম अस्ति মিত্রম। হুম কর্তায় কোন ও বিভক্তি হবে? মিত্রেণ মিত্রেণ একদম, মিত্রেণ। এবার ঠিক আছে, একদম বলুন এবারে। হ্যাঁ, ফলম দৃশ্যমানম अस्ति मित्रेण फलं दृश्यमानम् अस्ति मित्राभ्यां फलं दृश्यमानम् अस्ति मित्रैः। তারপর স্যার ফলও, ফলে ও ফলে বারবার এটাই হচ্ছে। হ্যাঁ স্যার, ফলে দৃশ্য মানে স্তः स्तः मित्रेण फले दृश्यमाने स्तः मित्राभ्यां फले दृश्यमाने स्तः मित्रैः। फलानि दृश्यमानानि सन्ति मित्रेण फलानि दृश्यमानानि सन्ति मित्राभ्यां फलानि दृश्यमानानि सन्ति मित्रैः। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। পঙ্কজ বাবু বলুন। পঙ্কজ বাবু বলুন পরেরটা। হ্যাঁ স্যার, কর্তরি। স্যার এটা হবে হচ্ছে ফলম পশ্যম পশ্যম অস্তি মিত্রেণ ভুল ফলম হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কর্তা কি? স্যার মিত্র হচ্ছে কর্তা। তাহলে কোনটা আগে হবে? কাকে অনুসরণ করবে? পশ্চাৎটা কাকে অনুসরণ করবে? মিত্রকে নাকি ফলকে? ফল স্যার কর্তরি তো আছে, কর্তরি। ও স্যার, হ্যাঁ স্যার, প্যাচ লেগেছে। মিত্রকে মিত্রকে মিত্রকে। তাহলে মিত্রম হবে, মিত্রম। মিত্রম। পশ্চাৎ এটা কার মতো রূপ হবে? স্যার জগৎ হবে না স্যার? জগতের মতো হবে, এটা একদম ঠিক, জগতের মতো হবে। তাহলে বলুন, মিত্রম পশ্চাৎ। স্যার মিত্রম পশ্যৎ ফলেন মিত্রম। না না না, কর্মতে কোন বিভক্তি হবে? কর্তৃবাচ্য কর্মে কোন বিভক্তি হয়? স্যার ফলম। মিত্রম পশ্চাৎ অস্তি মিত্রম ফলম। মিত্রম পশ্যৎ অস্তি ফলম মিত্রম পশ্যৎ অস্তি ফলে মিত্রম পশ্যৎ অস্তি ফলানি। হুম মিত্রে পশ্যন্তি অস্তি ফলম মিত্রে পশ্যন্তি অস্তি পশ্চান্তি নয় তো? স্তঃ মিত্রে পশ্চান্তি মনে হচ্ছে। আচ্ছা পশ্চান্তি, হ্যাঁ হ্যাঁ পশ্চান্তি হবে। ঠিক আছে ঠিক আছে, বলুন বলুন। হুম। জবান্তি জবান্তি। বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, স্যার মিত্রে পশ্যন্তি স্তঃ ফলম মিত্রে পশ্যন্তি স্তঃ ফলে মিত্রে পশ্যন্তি স্তঃ ফলানি মিত্রাণি পশ্যন্তি সন্তি ফলম মিত্রাণি পশ্যন্তি সন্তি ফলে মিত্রাণি পশ্যন্তি সন্তি ফলানি। ঠিক আছে। দাঁড়ান, সোমনাথ বাবু বলুন পরেরটা। স্যার এটা কি এরকম হবে স্যার? মিত্রম দৃষ্টবৎ ফলম। আচ্ছা, একটা জিনিস বলা, সেটা হচ্ছে এই যে পশ্চাৎ পশ্যন্তি পশ্যন্তি হলো, এটা কিন্তু জগৎ শব্দের মতো হয়নি। আপনি বললেন না জগৎ শব্দের মতো হবে, জগৎ শব্দের হ্যাঁ মতো স্যার। বললেন, এটা কিন্তু পচত শব্দের মতো হলো। জগৎ শব্দের মতো হলে কি রূপ হতো বলুন দেখি? পশ্চাৎ পশ্যতি পশ্যন্তি হতো, পশ্চাৎ পশ্যন্তি পশ্যন্তি হতো না। জগৎ শব্দের রূপ কি হয়? জগৎ জগতি জগন্তি। দ্বিবচনে কিন্তু দন্তেন্য নেই, ঠিক আছে? কিন্তু আচ্ছা, এখানে জগৎ কিন্তু জগতি জগন্তি। আচ্ছা কিন্তু এখানে কিন্তু পশ্চাৎ পশ্যন্তি পশ্যন্তি হচ্ছে। এটা এখানে এখানে হচ্ছে পচত শব্দের মতো। আমরা বলেছিলাম যে যেখানে বহু বচনের শেষে দন্তের নয় তয় হস্যই আছে, সেখানেই
পচত শব্দের মতো হবে। আর যেখানে বহু বচনের শেষে তয় হস্যই আছে সেখানে জগৎ শব্দের মতো হবে। যেমন দদাতি দত্তহ দদতি, এখানে বহু বচনের শেষে তয় হস্যই রয়েছে, দন্তের নয় তয় হস্যই নেই, সেখানে কিন্তু রূপটা হবে দদত দদতি দদন্তি, জগৎ শব্দের মতো। দিয়ে এখানে কিন্তু পশ্যন্তি, এখানে বহু বচনে দন্তের নয় তয় হস্য শেষে আছে, ওই রূপটা হচ্ছে পশ্চাৎ পশ্যন্তি পশ্যন্তি, পচত শব্দের মতো। পার্থক্যটা বোঝা গেছে? আপনি ঠিক বলেছেন, কিন্তু জগৎ শব্দের মতো বলেছেন, এটাই বলছি। ঠিক আছে, এটা জগৎ শব্দের মতো নয়, পচত শব্দের মতো হবে। বোঝা গেছে? ঠিক আছে স্যার। সোমনাথবাবু বলুন পরেরটা। স্যার মিত্রম দৃষ্টবৎ ফলম। খুব ভালো। মিত্রে, না স্যার, মিত্রম দৃষ্টবৎ ফলম, মিত্রম দৃষ্টবৎ ফলে, মিত্রম দৃষ্টবৎ ফলানি, হুম মিত্রে দৃষ্টবন্তৌ। হুম ও, এটা দৃষ্টবৎ, ভগবৎ, ভগবান, ভগবন্ত। এটা কোন কোন লিঙ্গে এটা? ও, আহ, জগৎ শব্দের মতো হবে। ও বলুন। জগৎ জগতি, হ্যাঁ। মিত্রে আহ, দৃষ্ট। দৃষ্টবতী, মিত্রে দৃষ্টবতী। মিত্রে দৃষ্টবতী ফলম, মিত্রে দৃষ্টবতী ফলে, ফলে না স্যার, হ্যাঁ স্যার, ঠিকই ফলে আছে, ফলে ঠিক ফলে। আছে। মিত্রম, মিত্রে দৃষ্টবতী ফলানি। হুম তারপর স্যার মিত্রানি দৃষ্ট, জগতি, জগৎ। জগন্তি, হুম মিত্রে মিত্রাণি। মিত্রানি দৃষ্টবন্তী ফলম, হুম মিত্রে মিত্রানি দৃষ্টবন্তী ফলে, মিত্রানি দৃষ্টবন্তী ফলানি। ঠিক আছে, খুব ভালো। পরেরটা শুরু করুন দেখি, দুর্গা। স্যার দুর্গা লিখতি আপনি কবিতা। না, সোমনাথবাবু শুরু করুন, তাহলে স্যার, নাহলে রিপিট হয়ে যাবে, একই জিনিসগুলো দুবার বলবেন। বলুন। হ্যাঁ স্যার বলছি স্যার। দুর্গা লিখতি কবিতাম, দুর্গা লিখতি কবিতে, হুম দুর্গা লিখতি কবিতাহ। হুম দুর্গা হুম লিখত, দুর্গা হয়ে গেছে স্যার। এবার স্যার আহ, দ্বিবচন, দ্বিবচনে স্যার দুর্গে, হুম দুর্গে লিখতः হুম কবিতাম, দুর্গে লিখতः कविते, दुर्गे लिखतः कविताः, হুম दुर्गाः लिखन्ति कवितां, दुर्गाः लिखन्ति कविते, दुर्गाः लिखन्ति कविताः। তো সুন্দর ধরে ফেলেছেন আপনি, খুব ভালো। আচ্ছা, পঙ্কজবাবু বলুন। স্যার দুর্গা লিখতি ভুজয়া, দুর্গা লিখতি ভুজাভ্যাম, দুর্গা লিখতি ভুজাভিः, হুম দুর্গে লিখতः ভুজয়া, দুর্গে লিখতः ভুজাভ্যাম, দুর্গে লিখতः ভুজাভিः, দুর্গাः দুর্গাः লিখन्ति ভুজয়া, দুর্গাः লিখन्ति ভুজাভ্যাম, দুর্গাः লিখन्ति ভুজাভিः। ঠিক আছে। সোমনাথ বাবু। স্যার, তো স্যার এইখানে তো স্যার আবার দদাতি নিতে হবে। হুম তো স্যার দুর্গা দদাতি অম্বাयै, হুম দুর্গা দদাতি অম্বাভ্যাম, হুম দুর্গা দদাতি অম্বাভ্যः, হুম দু- আহ, দুর্গে দদতি দত্তः, দুর্গে দত্তः অম্বাयै, দুর্গে দত্তः অম্বাভ্যাম, দুর্গে দত্তः অম্বাভ্যः, হুম দুর্গা, হয়নি? ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দুর্গাः
দদতি অম্বায়ৈ দুর্গাः দদতি অম্বাভ্যাম দুর্গাः দদতি অম্বাভ্যः। খুব ভালো। পঙ্কজ বাবু। আচ্ছা, দুর্গা আদদতি অম্বায়াহ, দুর্গা আদদতি অম্বাভ্যাম, দুর্গা আদদতি অম্বাভ্যः, দুর্গে আদত্তः অম্বায়াহ, দুর্গে আদত্তः অম্বাভ্যাম, দুর্গে আদত্তः অম্বাভ্যः, দুর্গাः আদদতি অম্বায়াহ, দুর্গাः আদদতি অম্বাভ্যাম, দুর্গাः আদদতি অম্বাভ্যः। খুব ভালো, খুব ভালো। সুন্দর ধরে ফেলেছেন দুজন। সোমনাথ বাবু বলুন পরেরটা। স্যার দুর্গা লেখনম করতি হুম কবিতাম। হুম হুম দুর্গা এবার বলুন, কবিতায় কোন বিভক্তি হবে? ষষ্ঠী হবে স্যার। তাহলে তো বলুন। তাহলে স্যার কবিতায় যদি ষষ্ঠী হয় তবে স্যার হবে লতাম হচ্ছে সপ্তমী। লত্যাহ লত্যাহ হুম রূপ ভুল হচ্ছে তো। এই শব্দটা আমাদের মুখস্থ আছে। লতাহ লতায় আহা। লতায়াহ। তাহলে তাহলে স্যার এটা হবে দুর্গা লেখনম করতি কবিতায়াহ। কবিতায় আহা, হ্যাঁ তারপর দুর্গা লেখনম করতি কবিতয়োঃ। হুম খুব ভালো। তারপর দুর্গা লেখনম করতি কবিতানাম। হুম তারপর দুর্গে লেখনম কুরুতः কবিতায়াः। হুম দুর্গে লেখনম কুরুতः কবিতয়োঃ। দুর্গে লেখনম কুরুতः কবিতানাম। হুম দুর্গাः লেখনম কুর্বন্তি কবিতায়াः। দুর্গা দুর্গাः লেখনম কুর্বন্তি কবিতয়োঃ। দুর্গাः লেখনম কুর্বন্তি কবিতানাম। হুম ঠিক আছে, খুব ভালো। পঙ্কজ বাবু। দুর্গা লিখতি বাটিকায়াম, দুর্গা লিখতি বাটিকায়োঃ, দুর্গা লিখতি বাটিকাসু, দুর্গে লিখতঃ বাটিকায়াম, দুর্গে লিখতঃ বাটিকায়োঃ, দুর্গে লিখতঃ হ্যাঁ বাটি কায়োহ না, হ্যাঁ বাটি কায়োহ। বাটি কায়োহ। বাটিকায়োঃ, কা নেই, কয়োহ। লতায়োহ হয় না, লতায়োহ। লতায়োহ হয় না, লতায়োহ হয়। হ্যাঁ লতয়োঃ হবে না, বাটিকয়োঃ। হুম দুর দুর্গে লিখতঃ বাটিকয়োঃ, দুর্গে লিখতঃ বাটিকাসু, হুম দুর্গাः লিখन्ति বাটিকায়াম, দুর্গাः লিখन्ति বাটিকয়োঃ, দুর্গাः লিখन्ति বাটিকাসু। ঠিক আছে। পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার এখানে তো কবিতা কর্ম, হুম আর স্যার এই কবিতার সঙ্গে লিখ্যাতে লিখ্যাতে হচ্ছে কর্মণের রূপ, ক্রিয়া মানে বিশেষণ। আর স্যার দুর্গা হচ্ছে স্যার কর্তা। হুম তো স্যার এটা স্যার এরকম হবে, কবিতা লিখ্যাতে দুর্গয়া। হুম খুব ভালো। কবিতা লিখ্যাতে দুর্গয়া, কবিতা লিখ্যাতে দুর্গাভ্যাম, কবিতা লিখ্যাতে
দুর্গাভিহি। হুম তারপর স্যার হবে কবিতে লিখ্যতে দুর্গয়া। হুম কবিতে লিখ্যতে দুর্গাভ্যাম কবিতে লিখ্যতে দুর্গাভিः। হুম কবিতাः লিখ্যन्ते দুর দুর্গয়া। হুম কবি স্যার তারপর হচ্ছে क्या হচ্ছে হচ্ছে ঠিক হচ্ছে हाँ तो কবিতে সরি কবিতাः হচ্ছিল কবিতাः আহ, লি- কবিতা কবিতাः লিখ্যन्ते দুর্গয়া। কবিতাः লিখ্যन्ते দুর্গাভ্যাম। কবিতাः লিখ্যन्ते দুর্গাভিः। হুম ঠিক আছে পঙ্কজবাবু স্যার কবিতা লিখিতা দুর্গয়া কবিতা লিখিতা দুর্গাভ্যাম কবিতা লিখিতা দুর্গাভিः হুম কবিতে কবিতে লিখিতে দুর্গয়া কবিতে লিখিতে দুর্গাভ্যাম কবিতে লিখিতে দুর্গাভিः কবিতাः লিখিতাः দুর্গয়া কবিতাः লিখিতাः দুর্গাভ্যাম কবিতাः লিখিতাः দুর্গাভিः হুম সৌমিকবাবু স্যার এটা স্যার কবিতা লেখনীয়া লেখনীয়া দুর্গা হুম না না দুর্গয়া। হুম কবিতা লেখনীয়া দুর্গয়া। হুম কবিতা লেখনী লেখনীয়া দুর্গাভ্যাম কবিতা লেখনীয়া দুর্গাভিः। হুম কবিতে লেখনীয়ে দুর্গয়া কবিতে লেখনীয়ে দুর্গাভ্যাম কবিতে লেখনীয়ে দুর্গাভিः। কবিতাः লেখনীয়াः দুর্গয়া কবিতাः লেখনীয়াः দুর্গাভ্যাম কবিতাः লেখনীয়াः দুর্গাভিः। হুম ঠিক আছে পঙ্কজবাবু স্যার কবিতা লিখমানা अस्ति দুর্গয়া হুম কবিতা লিখমানা अस्ति দুর্গাভ্যাম কবিতা লিখমানা अस्ति দুর্গাভিः হুম কবিতে লিখমানে স্তः দুর্গয়া কবিতে লিখমানে স্তः দুর্গাভ্যাম কবিতে লিখমানে স্তः দুর্গাভিः হুম কবিতাः লিখমানাः सन्ति दुर्गाया कविताः लिखमानाः सन्ति दुर्गाभ्यां कविताः लिखमानाः सन्ति दुर्गाभिः খুব ভালো খুব ভালো সোমনাথ বাবু সোমনাথ বাবু বলুন পরেরটা সত্যি স্যার এখানে তো স্যার লিখন্তি আছে স্যার। হুম লিখন্তি আর এখানে স্যার কর্তা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই জন্য লিখন্তি করেছে হ্যাঁ প্রাতিপদিক যদি স্যার লিখন্তি হয় নদী শব্দের মতো যাবে। হুম তাহলে স্যার কবিতা হুম কর্তা কি কি আছে দুর্গা 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 লিখন্তি अस्ति कविता। कविताम हाँ दुर्गा लिखन्ति अस्ति कविताम। दुर्गा लिखन्ति अस्ति कविते। हम्म दुर्गा लिखन्ति अस्ति कविताः। हम्म তারপর স্যার দুর্গে
দুর্গে লিখন্তি নদী নদ্য লিখন্তৌ লিখন্তৌ স্তः কবিতাম। হুম তো তারপর স্যার দুর্গে দুর্গে লিখন্তৌ স্তः কবিতে। হুম দুর্গে লিখন্তৌ স্তः কবিতাः। হুম তারপর স্যার দুর্গাः লিখন্ত্যः হুম সन्ति কবিতাম। হুম দুর্গাः লিখন্ত্যः সन्ति কবিতে। হুম দুর্গাः লিখন্তः সन्ति কবিতাः। হুম খুব ভালো। পরেরটা পঙ্কজবাবু। স্যার দুর্গা লিখিতবতী কবিতাম, দুর্গা লিখিতবতী কবিতে, দুর্গা লিখিতবতী কবিতাः। দুর্গে লিখিত লিখিতবতৌ কবিতাম, দুর্গে লিখিতবতৌ কবিতে, দুর্গে লিখিতবতৌ কবিতাः। দুর্গাः লিখিতবত্যः কবিতাম, দুর্গাः লিখিতবত্যः কবিতে, দুর্গাः লিখিতবত্যः কবিতাः। হুম ঠিক আছে। পরেরটা শুরু করুন পঙ্কজবাবু, তাড়াতাড়ি বলতে হবে পরেরটা। বলুন তাড়াতাড়ি পরেরটা। স্যার মুনিः খনতি নিধিম, মুনিः খনতি নিধি, মুনিः খনতি নিধিः। নিধিন। মুনি খনতঃ। নিধিন বহুবচন কি নিধিন। স্যার? বহুবচনের নিধিন। নিধিন। হুম, স্যার বহুবচনে কি হবে স্যার? নিধি হবে না স্যার? নিধিন, নিধিন। হ্যাঁ নিধিন। তারপর বলছি। হুম হ্যাঁ, মুনিः খনতি নিধি নিধিম, মুনিः খনতি নিধি, মুনিः খনতি নিধিন। হুম মুনি খনতঃ নিধিম, মুনি খনতঃ নিধি, মুনি খনতঃ নিধিন। মুনয়ঃ খনন্তি নিধিম, মুনয়ঃ খনন্তি নিধি, মুনয়ঃ খনন্তি নিধিন। হুম পরেরটা বলুন সোমনাথ বাবু তাড়াতাড়ি, ফাস্ট বলতে হবে। স্যার মুনি খনতি পানি না। হুম মুনি খনতি পানি না। মুনি খনতি পানি। মুনিহি, মুনিহি বিসর্গ উচ্চারণ করুন। মুনিः খনতি পানি না। মুনিः খনতি পানি নাম। পানি পানিভ্যাম। পানিভ্যাম। মুনিः খনতি পানিভিः। হুম মুনিः মুনি মুনিः মুনি। মুনি মুনয়। মুনি মুনয়। হুম তাহলে মুনি খনতঃ। স্যার মুনি খনতঃ মুনি খনতঃ পানি না। মুনি খনতঃ পানিভ্যাম। মুনি খনতঃ পানিভিः। হুম মুনয়ঃ খনন্তি পানি না। মুনয়ঃ খনন্তি পানিভ্যাম। মুনয়ঃ খনন্তি পানিভিः। হুম ঠিক আছে। পরেরটা বলুন পঙ্কজবাবু তাড়াতাড়ি।
স্যার মুনিः খনতি কবয়ে মুনিः দদাতি কবয়ে মুনিः দদাতি কবয়ে মুনিः দদাতি কবিভ্যাম মুনিः দদাতি কবিভ্যः মুনি দত্তः কবয়ে মুনি দত্তः কবিভ্যাম মুনি দত্তः কবিভ্যः মুনয়ः দদতি কবয়ে মুনয়ः দদতি কবিভ্যাম মুনয়ः দদতি কবিভ্যः। খুব ভালো। পরেরটা সোমনাথ দেবো ফার্স্ট। সোমনাথ দেবো ফার্স্ট, তাড়াতাড়ি। মুনিহি স্যার মুনয়ে মুনিহি মুনয় কি? মুনিহি কর্তা। মুনিহি খনতি আদাদাতি। ও ওইখানে মুনিহি আদদাতি কবয়ে কবে হে পঞ্চমী। পঞ্চমী। কবয়ে তো চতুর্থী হয়ে গেল, কবে হে পঞ্চমী। হ্যাঁ, মুনিহি খনতি কবেহে মুনিহি নয় আদাদাতি। হ্যাঁ, মুনিহি আদদাতি কবেহে মুনিহি আদদাতি কবিভ্যাম মুনিহি আদদাতি কবিভ্যः মুনি আদদাতি কবেহে মুনি আদদাতি। মুনি আদত্তः। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, মুনি আদত্তः কবেহে মুনি আদত্তः কবিভ্যাম মুনি আদত্তः কবিভ্যः মুনয়োঃ আদদতি কবেহে মুনি মুনয়োঃ আদদতি কবিভ্যাম মুনয়োঃ আদদতি কবিভ্যः। ঠিক আছে। পরেরটা পঙ্কজবাবু। স্যার মুনিः খননম করতি নিধেঃ মুনিः খননম করতি নিধোঃ মুনিः খননম নিধ্যোঃ ধয় জফলাকার নিধ্যঃ। কি হয় রূপ কি হয়? মুনেহে মুন্নিয়োঃ মুনিষু, তাই না? স্যার আমি তো বলেছিলাম মুনেহে মুনেহে দ্বিবচনে কি হয়? মুনেহে মুন্নিয়োঃ মুনিষু, নিধেহে হ্যাঁ নিধ্যোঃ নিধিষু। হ্যাঁ স্যার মুন্নে হ্যাঁ 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 স্যার একটা জফলা হবে। স্যার মুনিः খননম করতি নিধেঃ মুনিः খননম করতি নিধ্যঃ মুনিः খননম করতি নিধিনাম মুনি খননম কুরতঃ নিধেঃ মুনি খননম কুরতঃ নিধ্যঃ মুনি খননম কুরতঃ নিধিনাম মুনয়ঃ খননম কুর্বন্তি নিধেঃ মুনয়ঃ খননম কুর্বন্তি নিধ্যঃ মুনয়ঃ খননম কুর্বন্তি নিধিনাম। খুব ভালো। সোমনাথ বাবু পরেরটা বলুন। স্যার মুনিহি এখানে তো স্যার খনতি হবে স্যার মূল ক্রিয়া। মুনিহি খনতি গিরি। ও এটা তো স্যার সপ্তমীতে হবে। হ্যাঁ স্যার গিরৌ মুনিহি খনতি গিরৌ মুনিহি খনতি গিরৌ গিরিয়োঃ মুনিহি খনতি গিরিষু। তারপর স্যার মুনি খনতঃ গিরৌ মুনি খনতঃ গিরৌ মুনি খনতঃ গিরিষু। মুনয়োঃ খনন্তি গিরৌ মুনয়োঃ খনন্তি গিরৌ গিরোঃ মুনয়োঃ খনন্তি
গিরিশু। খুব ভালো। পরেরটা পঙ্কজ যাবো তাড়াতাড়ি, ফার্স্ট। নিধিः খন্যতে মুনিনা নিধিः খন্যতে মুনিভ্যাম নিধিः খন্যতে মুনিভিः নিধি খন্যতে মুনিনা নিধি খন্যতে মুনিভ্যাম নিধি খন্যতে মুনিভিः নিধয়ः খন্যন্তে মুনিনা নিধয়ः খন্যন্তে মুনিভ্যাম নিধয়ः খন্যন্তে মুনিভিः। সোমনাথ বাবু পরেরটা তাড়াতাড়ি। স্যার কর্মণি স্যার নিধিহি। এখানে স্যার কর্মটাকে আগে নিতে হবে। নিধি হুম নিধি খাতো আছে, খাতো থাকলে স্যার কি হবে স্যার? হ্যাঁ কি খাতাম। খাতः, নিধিহি খাতः। হ্যাঁ, নিধি খাতः মুনিনা নিধি খাতः মুনিভ্যাম নিধি খাতः মুনিভ্যः মুনিভিহি। মুনিভিः হুম আহ, আহ, এটা হলো তারপর স্যার নিধি নিধি খাতः খাতৌ। খাতৌ হুম খাতৌ মুনিনা হুম নিধি খাতৌ মুনিভ্যাম নীতি খাতৌ মুনিভিः হুম নিধি নিধয়। রূপ কি? খান্ত খান্তঃ নিধয়ः খাতাः। এইটা খান্ত ঠিক কেন হবে? দেখুন, নিধিহি নিধি নিধয়ः এটা হচ্ছে রূপ। কি রূপ? নিধিহি নিধি নিধয়ः। খাতः হ্যাঁ এটা কি রূপ হবে? কোন শব্দের মতো হবে খাতটা? খাত কোন শব্দের মতো হবে? ত প্রত্যয়ান্ত শব্দ কোন শব্দের মতো চলবে পুল্লিঙ্গে? এতক্ষণ কোন শব্দ মতো চলছিল? লিখিতः কোন শব্দ মতো চললো? রামः লিখিতः, মন্ত্রः লিখিতः। হ্যাঁ স্যার লিখিত চললো স্যার, লিখিত লিখিত লিখন্ত হ্যাঁ, লিখিতः লিখিতৌ লিখিতাः। লিখিত কোন শব্দের মতো চলবে তাহলে? রাম শব্দের মতো। তাহলে এটা কোন শব্দের মতো চলবে? এটাও তাহলে রাম শব্দের মতো। তাহলে কিরকম হবে? খাতः খাতৌ খাতাহা খাতাः। প্রথম থেকে বলুন আবার এটা। নিধি খাতহ নিধি খাতহ মুনিনা হুম নিধি নিধি নিধিः খাতৌ খাতः। খাতः মুনিভ্যাম নিধিः খাতः মুনিভিः হুম নিধি খাতৌ হুম মুনিনা নিধি খাতৌ মুনিভ্যাম নিধি খাতৌ মুনিভিः হুম নিধিয়ঃ কি নিধি নিধিয়টা কি? নিধয়ः। ও হ্যাঁ নিধয়ঃ নিধয়ঃ ক্ষান্তঃ খান্তः। এক্ষুনি কি রূপ বলা হলো? খান্তः। রামাহ মানে খাতাহ হুম নিধি নিধয়ঃ খাতাহ মুনিনা নিধয়ঃ খাতাহ মুনিভ্যাম নিধয়ঃ খাতাহ মুনিভিः। ঠিক আছে। পঙ্কজবাবু বলুন। স্যার 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 কৃত প্রত্যয়ের যেহেতু স্যার এটা কি স্যার এই যে কি খননীয় এটা কি স্যার নট নট শব্দ মতো চলবে না স্যার? একই 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 একই, সব একই। পুল্লিঙ্গ যখন নর শব্দের মতো।
কিন্তু স্যার এটা যদি স্যার হয় যে এর কর্তার বিশেষণ হয় তাহলে স্যার ম- মুনি শব্দ চলবে স্যার, মুনি শব্দ মতো চলবে না? না না না, মুনি শব্দ চলবে না। কর্তার বিশেষণ হলে কি আমাদের মুনি শব্দের বিশেষণ বলে মুনি শব্দ চলবে এরকম কোনো নিয়ম নেই। মুনি শব্দের বিশেষণ মানে মুনি শব্দ পুলিঙ্গ পুলিঙ্গের মতো চলবে, এটা হচ্ছে কথা। স্যার যদি যে কর্তার বিশেষণ হয় তাহলে স্যার কর্তা মতো চলবে না স্যার, কর্তা বিশেষণ হলেই। কর্তার মতো চলবে, কর্তার মতো মানে কর্তার যে শব্দ সেই শব্দের মতো চলবে না। কর্তা পুলিঙ্গে থাকলে এটা পুলিঙ্গে চলবে, এইটুকুই এইটুকুই মিল। বোঝা গেছে? ওকে কর্তা স্যার তাহলে স্যার। পুলিঙ্গে থাকলে পুলিঙ্গে, পুলিঙ্গের আমার শব্দের মতো চলবে, পুলিঙ্গে তো মুনি শব্দের মতো চলবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। হুম। স্যার স্যার চেষ্টা করছি। আহ, নিধিঃ খননীয়ঃ মুনয়ে নিধিঃ মুনি না, খননীয় মুনি না। ও, নিধিঃ খননীয়ঃ মুনিনা নিধিঃ খননীয়ঃ মুনিভ্যাম নিধিঃ খননীয়ঃ মুনিভিঃ নিধি খননীয়াঃ খননীয়। খননীয়ৌ হুম। খননীয়ৌ মুনিনা নিধি খননীয়ৌ মুনিভ্যাম নিধি খননীয়ৌ মুনিভিঃ নিধয়ঃ খননীয়াঃ মুনিনা নিধয়ঃ খননীয়াঃ মুনিভ্যাম নিধয়ঃ খননীয়াঃ মুনিভিঃ। হুম। দেখুন এটা বুঝতে হবে, এটা ডাউট আপনার ঠিকই, ডাউট এরকম হতেই পারে যে যেহেতু মুনি শব্দের বিশেষণে মুনি শব্দ চলবে না, এরকম নয় কিন্তু। মুনি শব্দ বিশেষে মুনি শব্দের মতো চলবে, মুনি শব্দের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে এর লিঙ্গ বচন বিভক্তি হবে, এইটুকুই। ঠিক আছে? কিন্তু এখানে আপনার আহ, যেমন ধরুন দুর্গা শব্দ আছে, দুর্গা শব্দের মতো কে চলছিল? লিখান্তি, তাই না? দুর্গা লিখান্তি আস্তি কবিতাম, বা দুর্গা লিখিতাবতী কবিতা, আপনারা এর আগে বললেন। লিখিতাবতীটা কোন শব্দের মতো চলছে? স্যার নদী শব্দের মতো, নদী, তাই হ্যাঁ তো? নদী শব্দের মতো। আর দুর্গা চলছে লতা শব্দের মতো। তাহলে এটা তো এর বিশেষণ, তাহলে কি এর মতো চলছে? না স্যার। যে হ্যাঁ এটা স্ত্রীলিঙ্গে চলবে, এইটুকুই মিল আছে, কিন্তু ওই শব্দের মতো চলবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার। পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার নিধি খন্যমানা अस्ति হুম। मुनिना হুম। निधि তারপর खन्यमान्तो খন্যমানः, খন্যমান্তৌ কেন? নিধি খন্যমানः अस्ति মুনিনা, নিধি খন্যমানः अस्ति মুনিভ্যাম। हाँ निधि 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 खन्यमानो स्तः বা স্তহটা পরে হবে, আগে এক বচনটা শেষ করুন। নিধি খন্যমানः अस्ति মুনিনা, নিধি খন্যমানः अस्ति মুনিভ্যাম, নিধি খন্যমানः अस्ति মুনিভিः, তারপরে তো নিধি খন্যমানও স্তহ যাবে। বলুন। निधि खन्यमानः अस्ति मुनिना निधि निधिः निधि खन्यमानः मान अस्ति मुनिभ्यां निधि खन्यमान अस्ति মুনিভিः হুম। তারপর স্যার হবে নিধি খন্যমানঃ খন্যমানৌ। এবার হবে খন্যমানো হুম। নিধি খন্যমানঃ স্তः মুনিনা নিধি খন্যমানঃ স্তः মুনিভ্যাম নিধি খন্যমানौ স্তः মুনিভিः নিধয়োः নিধয়ः खन्यमानाः सन्ति मुनिना निधयः खन्यमाना सन्ति मुनिभ्यां निधयः खन्यमाना सन्ति मुनिभिः ঠিক আছে। পঙ্কজবাবু বলুন পরেরটা। স্যার মুনি খননন খননন খনন খনন। হ্যাঁ মুনিহি খনন নিধিম অস্তি নিধি। মুনিহি কি স্যার মুনিহি খনন অস্তি নিধিম
मुनिः खनन अस्ति निधि मुनिः खनन अस्ति निधिं मुनि खनन स्तः খনন্তু खनन्तो मुनि खनन्तो स्तः निधिं मुनि खनन्तो स्तः निधि मुनि खनन्तो स्तः निधिं मुनय खनन्तः सन्ति निधिं मुनयः खनन्तः सन्ति निधि मुनयः खनन्तः सन्ति निधिं তারপরে শেষেরটা বলুন সোমনাথ বাবু। স্যার এটা স্যার এরকম হবে কি স্যার, মুনি খাতবান হুম নিধি, নিধিম হ্যাঁ, মুনি খাতবান নিধিম, মুনি খাতবান নিধি, নিধি, মুনি খাতবান নিধি, মুনি খাতবান নিধিহি, নিধিন নিধিন দন্তন্য, হ্যাঁ, নিধিন, আহ, মুনি মুনি খাতবন্ত নিধি, নিধিম নিধিম, নিধিম, মুনি মুনি খাতবন্ত নিধিম, মুনি খাতবন্ত নিধি, মুনি মুনি খাতবন্ত নিধিন, হুম মুনয়োঃ খাতবন্তঃ নিধিম, মুনয়োঃ খাতবন্তঃ নিধি, মুনয় খাতবন্তঃ নিধিন। ঠিক আছে ঠিক আছে, চারটে হয়ে গেল। এই যে শব্দরূপগুলো মুখস্থ করেছেন সেগুলো ভুলে গেলে চলবে না, ভুলে গেলে তো হয়ে গেল। এই যে আপনারা কিছু কিছু জায়গায় শব্দরূপ ভুলে যাচ্ছেন বলে এই ভুলগুলো হচ্ছে। শব্দরূপ যা মুখস্থ করছেন সেগুলো সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? মাঝে মাঝে ডিভিশন দিয়ে রাখতে হবে। শব্দরূপ ভুলে গেলে কিন্তু কিচ্ছু হবে না। শব্দরূপ ভুলে গেলে কোনো কিছুই আপনি প্রয়োগ করতে পারবেন না। শব্দরূপ সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল। আমাদের পরের দিন দেখুন আছে সাধু শব্দ আর দারু শব্দ। উকারান্ত পুলিঙ্গ সাধু শব্দ আর উকারান্ত নপুংসকলিঙ্গ দারু শব্দ, দেখতে পাচ্ছেন? এই দুটো শব্দ পরের দিন মুখস্থ করে আসবেন, ঠিক আছে? তাহলে দুটো হোমওয়ার্ক থাকলো, একটা হচ্ছে এই দুটো শব্দগুলো মুখস্থ করে আসবেন, আর একটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিয়েছি সমাস প্রত্যয়ের প্রয়োগ করতে হবে, সেটা করে আসবেন, ঠিক আছে? এই দুটো হোমওয়ার্ক থাকলো। পরের সপ্তাহে হোলি আছে, জানি না ক্লাস হবে নাকি, মহারাজ যা বলবেন তাই হবে। মহারাজ যদি বলেন ক্লাস হবে তাহলে হবে, নাহলে নাও হতে পারে। যদি না হয় তাহলে তার পরের সপ্তাহে হবে, আর যদি হয় তাহলে তো ভালো কথা। তাহলে এই পরের যাওয়াই ক্লাস হোক তার আগে এই দুটো হোমওয়ার্ক কিন্তু করে আনবেন, ঠিক আছে? স্যার বলছি পরের সপ্তাহে তো স্যার হোলি আছে, হবে কি? ওটাই আমি আমি জানি না, ওটা গ্রুপে আমাদের মেসেজ দেওয়া হয়। যদি মহারাজ যা বলবেন সেই, যদি না হবে বলেন তাহলে হবে না, যদি হবে বলে তাহলে হবে, ঠিক আছে? আমি সেটা জানিয়ে দেবো আপনাদের, ক্লাস হবে কি হবে না জানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি।